এই তিলগুলো ছোট্ট ছোট্ট দেখতে হলেও কিন্তু এর প্রচুর গুণাগুণ আর এতে আছে অনেক শক্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। অনেক পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করব আজ, আর ভীষণ উপকারী একটা রেসিপি। তিল বাটা বানিয়েছিলাম যেটা খেতে অসাধারণ টেস্ট হয় আর এটা ভীষণই স্বাস্থ্যকর। রেসিপিতে চলে যাই। এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, তিল নিয়েছি আর নারকেল নিয়েছি। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন। তবে সব জিনিসেরই কিছু গুণাগুণ আছে। নারকেল খেতে যেমন ভালো, নারকেলে কিন্তু প্রচুর গুণ আছে। নারকেলে যে হেলদি ফ্যাটটা থাকে সেটা আমাদের শরীরে এনার্জি বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর নারকেলটা দিলে এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো শুকনো খোলায় আমি তিলগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই তিল বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে প্রচুরভাবে সাহায্য করে। তিল বাচ্চাদের মেমোরি এবং কনসেন্ট্রেশন বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আপনার বাচ্চা যদি অমনোযোগী হয় তাহলে খাবারে অল্প অল্প তিল কিন্তু অবশ্যই রাখতে পারেন। কথা বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলেও অনেক গুণাগুণ আছে। তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটাকেও এখানে স্কিপ করতে পারেন। খুব বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এই যে ব্যাস, এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তিলের মধ্যে আছে হেলদি ফ্যাট, এটা মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখে। এরপর সবগুলোকে আমি একটু পেস্ট বানিয়ে নেব। নারকেল পুরোটা নিইনি, অল্প একটু নিয়েছি। ভেবেছিলাম একবারে হবে না, তারপর দেখলাম একবারেই হয়ে যাবে। তো একবারেই সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তিল, নারকেল, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলোকে দিয়ে দিলাম। এরপর একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারেন। একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু পানি তো দিতে হবে, নাহলে এটা পেস্ট হবে না ভালো। আর এটা শিলনোড়ার মধ্যে করলে খেতে একটু বেশি ভালো হয়। তো সেদিন অনেক কিছু রান্না করেছিলাম, তো আমার আর ভালো লাগছিল না শিলনোড়া বার করতে। তো আমি এটার মধ্যেই পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। তিল ত্বককে উজ্জ্বল করে আর চুলকে মজবুত করে। তিল দেখতে ছোট হলেও এর গুণ কিন্তু অনেক বড়। এতে থাকা আয়রন শরীরে রক্ত স্বল্পতাকে দূর করে। তিলে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের দাঁত এবং হাড়কে মজবুত রাখে। যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তাদের জন্য তিল কিন্তু ভীষণ উপকার, বা যাদের হাঁটুতে ব্যথা তাদের জন্য তিল ভীষণ উপকার। তিলে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা আমাদের শরীরের নার্ভ এবং মাংসপেশিকে খুব ভালো রাখে। তো কথা বলতে বলতে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়েছি আর 2টো লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এরপর গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে নেব। এটা এতটা টেস্ট হয়েছিল, আর কোনো তরকারি আমি সেদিন নিইনি, সম্পূর্ণ ভাতটা এটা দিয়ে মেখে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ব্যাস। আর আমি না তরকারির থেকে এসব ভর্তা বা বাটা এসবগুলো খেতে বেশি ভালোবাসি। আজকে এই ছোট্ট সাধারণ হেলদি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চ্যানেলে প্রচুর ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।